আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে আপনি কোনো হাতের লেখা অথবা বইয়ের কোনো লেখা কিবোর্ডের স্পর্শ ছাড়াই কিভাবে নিমিষেই কম্পিউটারে লিখে ফেলবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করছি হাতের কোনো লেখা অথবা বইয়ের কোনো লেখা কিবোর্ড দিয়ে না লিখে কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে কনভার্ট করবেন এবং সেটা সংযোজন বিয়োজন করে প্রিন্টের জন্য রেডি করবেন। দেখুন, এই যে টেকনিক্যাল আজাদ 1 নামে একটি পিডিএফ ফাইল এখানে রয়েছে, এটি হচ্ছে আমার হাতের লেখা। আর টেকনিক্যাল আজাদ 2 নামে একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার বইয়ের লেখা। তো আমি 1টা ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখুন, এটি হচ্ছে আমার হাতের লেখা। এই লেখাটি আমরা এমএস ওয়ার্ডে কনভার্ট করে নেব খুব সহজেই, অর্থাৎ কম্পিউটারে কিবোর্ডে না লিখে আমরা কিভাবে খুব সহজেই কনভার্ট করতে পারি এটা দেখিয়ে দেব। তারপরে দেখুন, এই যে এটি হচ্ছে আমার একটি বইয়ের লেখা, এটি আমি স্ক্যান করে নিয়েছি। তো আপনারা স্ক্যান করে নিতে পারবেন, অথবা হচ্ছে দেখুন ডাবল ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার লেখাটি চলে এসছে, অর্থাৎ বইয়ের একটি পাতা, এটা আমি স্ক্যান করে নিয়েছি। তো এভাবে আপনারা ক্যামেরা দিয়েও ছবি তুলে নিতে পারবেন, এক্ষেত্রে একটু সময় লেগে যেতে পারে। তো আমি সাজেস্ট করব আপনারা স্ক্যান করে নেবেন, তাহলে খুব দ্রুত কাজ হবে এবং এটা কিবোর্ড ছাড়াই আপনারা লিখে দিতে পারবেন খুব সহজেই এমএস ওয়ার্ডে। তো দেখুন, এজন্য আপনাকে যা করতে হবে, খুব সহজেই কিবোর্ড ছাড়াই আপনাকে লেখার জন্য যা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এই যে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে দেখুন গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, আপনারা অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোমে ইউজ করবেন। আমি ডাবল ক্লিক করে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে একটু রাইট সাইডে দেখুন এই যে গুগল অ্যাপস নামে একটি অপশন দেখা যাচ্ছে, দেখুন গুগল অ্যাপস। এই যে গুগল অ্যাপসে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন গুগল অ্যাপসে আমি ক্লিক করলাম, করার পর একটু নিচে যদি তাকাই তাহলে এখানে দেখতে পাবো গুগল ড্রাইভ। দেখুন গুগল ড্রাইভ, এই যে ড্রাইভ নামে যে অ্যাপসটি, এই অ্যাপসে আমি ক্লিক করে দিচ্ছি। তো গুগল ড্রাইভে আমি ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে হয়তো, হ্যাঁ লোড নেওয়া শেষ, আমার হচ্ছে গুগল ড্রাইভ ওপেন হয়ে গেছে। তো এটি ওপেন হওয়ার পরে আমরা যদি লেফট সাইডে একটু উপরের দিকে তাকাই, দেখুন লেফট সাইডে একটু উপরের দিকে এই যে প্লাস আইকন এবং সাইডে লেখা আছে নিউ, প্লাস আইকন এবং সাইডে লেখা আছে নিউ, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। আমি এখানে ক্লিক করে দেওয়া মাত্রই এই যে ফাইল আপলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছি, ফাইল আপলোড। এই যে ফাইল আপলোড অপশনে আমি ক্লিক করে দেব। দেখুন ফাইল আপলোডে আমি ক্লিক করে দিলাম, একটু সময় নিচ্ছে, নিয়ে আমাকে সাজেস্ট করতেছে যে আপনার কোন ড্রাইভে যে ফাইলটি আপনি আপলোড করতে যাচ্ছেন এটি কোন ড্রাইভে রয়েছে। দেখুন আমার যে ড্রাইভে রয়েছে আমাকে দেখিয়ে দিতে হবে। তো আমার যেহেতু ডেস্কটপে রয়েছে আমি ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু স্ক্রোল করে নিচের দিকে আসতেছি, এসে দেখুন টেকনিক্যাল আজাদ 1 নামে এখানে হচ্ছে আমার হাতের লেখা। তো এটাতে আমি ক্লিক করে দিলাম, টেকনিক্যাল আজাদ 1 এটি আমার হাতের লেখা। এটা ক্লিক করার পর এই যে ওপেন নামে অপশন দেখছেন নিচে, এই যে ওপেন, এই ওপেনে ক্লিক করে দিতে হবে। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম, এই ফাইলটি আমার আপলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখুন হয়তো বা কয়েক সেকেন্ড লেগে যেতে পারে। হ্যাঁ, আমার ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে, আপলোড কমপ্লিটেড লেখা দেখাচ্ছে, তার মানে হচ্ছে ফাইলটি আমার আপলোড হয়ে গেছে। এখন দেখুন এটি আমি ক্লোজ করে দেব, যেহেতু আমার ফাইলটি আপলোড হয়ে গেছে আমি এটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমার যে হাতের লেখাটি আমি স্ক্যান করে হচ্ছে আপলোড করে নিলাম এখানে, সেটিতে আমি একবার ক্লিক করে দেব। দেখুন এই যে আমার হাতের লেখাটি এখানে চলে এসেছে, এটিতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে ওপেন উইথ, উপরে দেখুন ওপেন উইথ নামে একটি অপশন আছে, তারপরে হচ্ছে গুগল ডক্স, ওপেন উইথ গুগল ডক্স। দেখুন ওপেন উইথ গুগল ডক্স, এই যে গুগল ডক্স এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া মাত্রই কয়েক সেকেন্ড লোড নেবে, যদি আপনার স্ক্যান করা হয় তাহলে কয়েক সেকেন্ড লোড নেবে, আর যদি ক্যামেরা দিয়ে ছবি তুলেন তাহলে বেশ একটা লম্বা সময় লেগে যাবে। দেখুন আমার আপলোড হয়ে গেছে গুগল ডক্সে। এখন যদি আমি এটি সংযোজন বিয়োজন করতে পারি, খুব সহজেই আমরা সংযোজন বিয়োজন করতে পারবো। দেখুন আমার যে লেখাটি লেখা ছিল ওই জায়গায়, সেই লেখাটি আমার হচ্ছে এখানে কম্পিউটারে টাইপ হয়ে চলে এসছে। এখন আমি যদি এটি ইচ্ছা করি সংযোজন বিয়োজন করব, দেখুন আমি এটি ড্র্যাগ করে নিচ্ছি সংযোজন বিয়োজন করার জন্য। তারপরে এই যে বোল্ড করে দিলাম, দেখুন আমার লেখাটি বোল্ড হয়ে গেছে। তারপরে আমি যদি মনে করি ইটালিক করতে পারবো। তারপরে হচ্ছে আন্ডারলাইন যদি করতে চাই তাও করতে পারবো।
দেখুন আমার লেখাটি কিন্তু খুব সহজেই সংযোজন বিয়োজন এখানে করতে পারছি। একই সঙ্গে আমরা কিবোর্ড দিয়ে টাইপ করলে যেরকম হতো ঠিক একই রকম আমরা কয়েক সেকেন্ডের মধ্যে লেখাটা করে নিতে পারছি। তো এটি যদি এখন আপনার মনে হয় যে না আমি এখানে সংযোজন বিয়োজন করব না, এটা প্রিন্টের জন্য আমি হচ্ছে এমএস ওয়ার্ডে নিয়ে যাব, তাহলে আপনাকে এটা কপি করতে হবে। কন্ট্রোল এ সিলেক্ট করে কপি করতে পারবেন, অথবা যদি আপনি ড্র্যাগ করে নেন লেখাটি পুরোটাই সিলেক্ট করে নেন, এভাবে ড্র্যাগ করে নেওয়ার পরে এটি হচ্ছে কন্ট্রোল সি প্রেস করতে পারেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পরে আমি এটি মিনিমাইজ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হচ্ছে এমএস ওয়ার্ডে নিয়ে যাবেন। দেখুন আমি মাউসের রাইট বাটন করে ক্লিক করে নিউ থেকে দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমি ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করে নিচ্ছি। এটা সংযোজন বিয়োজন আমি এমএস ওয়ার্ডে করতে পারবো এবং এমনকি প্রিন্টও করতে পারবো। এটি আমি ক্লিক করার পরে কন্ট্রোল ভি প্রেস করে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। দেখুন আমার লেখাটি হুবহু এখানে কপি হয়ে চলে আসছে, অর্থাৎ হাতের লেখাটি যে আমার ছিল এটি আগে হচ্ছে টাইপ হয়ে গেছে, তারপরে আমি এখানে সংযোজন বিয়োজন করতে পারবো। তো এবার দেখে নিই আমরা কিভাবে বইয়ের কোনো লেখাকে খুব সহজেই এমএস ওয়ার্ডে কি করব হচ্ছে কনভার্ট করব। দেখুন এই যে আবার আমি নিউ এবং প্লাস আইকনটিতে ক্লিক করে দিলাম, তারপরে হচ্ছে ফাইল আপলোড, একটু নিচের দিকে তাকাই, এখানে রয়েছে ফাইল আপলোডে আমি ক্লিক করে দিচ্ছি। ফাইল আপলোডে ক্লিক করার পরে আমাকে দেখিয়ে দিতে হবে যে কোন ড্রাইভে আমার ফাইলটি রয়েছে। আমি পূর্বের নয় আমি হচ্ছে ডেস্কটপ দেখাই দিচ্ছি, কারণ আমার ডেস্কটপে ফাইলটি রয়েছে। আমি ডেস্কটপে ক্লিক করে দিচ্ছি। ডেস্কটপে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে তাকাই, আমার টেকনিক্যাল আজাদ 2 নামে যে পিডিএফ ফাইলটি রয়েছে সেই ফাইলটি দেখুন, এই যে টেকনিক্যাল আজাদ 2 এই পিডিএফ ফাইলটি আমার হচ্ছে বইয়ের লেখা স্ক্যান করা। তো আমি এটাতে ক্লিক করে দিলাম, দিয়ে হচ্ছে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়া মাত্রই আমার ফাইলটি আপলোড হওয়া শুরু হবে। একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। দেখুন আমার ফাইলটি কিন্তু আপলোড হচ্ছে। কয়েক সেকেন্ড আমরা ওয়েট করি ফাইলটি পুরোপুরি আপলোড হওয়ার জন্য। আমার ফাইলটি আপলোড হয়ে গেছে, এখন আমি এটি ক্লোজ করে দেব। দেখুন এই যে ক্লোজ চিহ্ন, এখানে ক্লোজ করে দেব। দিয়ে দেখুন এই যে আমার বইয়ের ফাইলটি, অর্থাৎ যে স্ক্যান করা বইয়ের লেখা ফাইলটি, এটি আমি কি করব মাউসের রাইট বাটন ক্লিক করে নেব। দেখুন এটা ক্লিক করার পরে একবার ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এই যে লেখা রয়েছে ওপেন উইথ, তারপরে হচ্ছে গুগল ডক্স, ওপেন উইথ গুগল ডক্স, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে, হয়তো বা কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড বা হচ্ছে 5 সেকেন্ড এরকম। দেখুন আমার কনভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার কনভার্ট হয়ে গেছে। একটু ওয়েট করি আমাদের পুরোপুরি কনভার্ট হওয়ার জন্য। এই দেখুন আমার অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো এটাতে আমরা এখন পূর্বের ন্যায় সংযোজন বিয়োজন করে নিতে পারবো, অর্থাৎ বইয়ের যে এতগুলো লেখা ছিল আমাদের নিমিষেই সেটা এমএস ওয়ার্ডে আমরা কনভার্ট করে ফেলছি, অর্থাৎ গুগল ডক্সে আমরা কনভার্ট করে ফেলছি। এটা আমরা যদি সংযোজন বিয়োজন করতে চাই তাহলে এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম, তারপরে হচ্ছে বোল্টে ক্লিক করলে মোটা হবে। তারপরে ইটালিকে যদি আমরা ক্লিক করি, ড্র্যাগ করার পরে ইটালিকে ক্লিক করলে বাঁকা হয়ে যাবে লেখাটি। তারপর আন্ডারলাইন দেওয়ার জন্য ইউতে ক্লিক করে নিচ্ছি। এভাবে আপনারা খুব সহজেই এটা সংযোজন বিয়োজন করতে পারবেন। দেখুন আমি স্পেস দিয়ে দিচ্ছি, এখানে যদি স্পেস দেওয়ার প্রয়োজন হয় স্পেস দিব। তারপরে আমি এমএস ওয়ার্ডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এটা এমএস ওয়ার্ডে লেখাটি নিয়ে যাচ্ছি কিভাবে এমএস ওয়ার্ডে আপনারা সংযোজন বিয়োজন করবেন। আমি কপি করে নিলাম, ড্র্যাগ করে কপি করে নিলাম, নেওয়ার পর মিনিমাইজ করে দিচ্ছি এবং আমার এমএস ওয়ার্ডের পূর্বে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ওপেন করে নিচ্ছি। ফাইলটি ওপেন করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এটা পেস্ট করে দিই, অথবা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করতে পারি। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশনে ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে আমার এটি পেস্ট হয়ে গেছে এবং এখন যদি আমি চাই এটা এমএস ওয়ার্ডে সংযোজন বিয়োজন করে নিতে পারবো। তো এভাবে আপনারা হাতের লেখা অথবা বইয়ের কোনো লেখাকে খুব সহজে, সেটা কোশ্চেন হোক বা আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য হোক, সেটা গুগল ডক্সে নিয়ে গিয়ে খুব সহজেই সংযোজন বিয়োজন করতে পারবেন বা টাইপ করতে পারবেন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।